আসসালামু আলাইকুম। আমরা আজকে খুবই ভেরি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট অর্থাৎ 7 স্টার প্লাস একটা চ্যাপ্টার অধ্যায় নবম দশম উচ্চতর গণিত অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। সেটা হলো মধ্যপদ। যেমন দেখো, x+y² এর বিস্তৃতিতে সূচক বা শক্তি, এই যে এনটা হলো সূচক বা শক্তি বলা হয়। এই সূচক বা শক্তি যদি এন জোড় হলে, আর এন জোড় হওয়া মানে সূচক বা শক্তির জোড় মানে পদ হয়ে যাবে বিজোড়। জোড় হলে পদ হবে বিজোড়, আর বিজোড় হলে পদ হবে, কারণ আমরা জানি পদ হলো ওই এই শক্তির সাথে এক যোগ হলে যা হবে সেটা পদ। পদ সংখ্যা হলো শক্তির সাথে বা সূচকের সাথে এক যোগ হয়। তাহলে এন জোড় হলে পদ হবে বিজোড়। বিজোড় হলে একটি মধ্যপদ থাকবে, অর্থাৎ শক্তি বা সূচক এন জোড় হলে একটি মধ্যপদ থাকবে। যে মধ্যপদটি n/2 + 1 তম পদ, এই একটা সূত্র। আবার আবার সূচক বা শক্তি এন বিজোড় হলে, এন বিজোড় এই এনটা বিজোড় মানে কি, পদ হবে তাহলে জোড়, এন এর সাথে পদ হবে জোড়। তাহলে পদ জোড় অর্থাৎ এন বিজোড় হলে দুইটি মধ্যপদ থাকবে। প্রথম মধ্যপদ n-1 এই শক্তির সাথে এক বিয়োগ বাই 2, অর্থাৎ n-1/2 + 1, এই +1টা সূত্রের ওয়ার্ড, এততম পদ। আর দ্বিতীয় মধ্যপদ n এর সাথে সূচকের সাথে বা শক্তির সাথে এক যোগ হয়ে বাই 2 + 1, অর্থাৎ n+1/2 + 1 তম পদ। এই হলো আমাদের বেসিক, মধ্যপদের বেসিক। এখন আমরা মধ্যপদ নির্ণয় করব। সেটা দেখো, 3x² - 1/2x, 3x² - 1/2x হোল টু দ্য পাওয়ার 8, এত এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। মধ্যপদ নির্ণয় করো, এই হলো আমার প্রশ্নটা, মধ্যপদ নির্ণয় করো। আচ্ছা, মধ্যপদ নির্ণয় করতে হলে আমার কি করতে হবে? সলিউশন। এখানে সূচক বা শক্তি 8 কি সংখ্যা? জোড় না? জোড় সংখ্যা। আর জোড় হলে তখন পদ হয়ে যাবে বিজোড়। হ্যাঁ, জোড় হলে সূচক বা শক্তি জোড় হলে পদ সংখ্যা হবে বিজোড়। তখন কি থাকবে? জোড় হলে একটি মধ্যপদ থাকবে, একটি মধ্যপদ থাকবে, একটি মধ্যপদ থাকবে। অতএব মধ্যপদটি 8/2 + 1 তম পদ সমান NC। সূত্র হলো NC/R বলতে এততম পদ, অর্থাৎ আর একটু কাজ করে ফেলি তাহলে আমাদের সুবিধা। 8কে 2 দ্বারা ভাগ করলে 4 + 1 তম পদ। তো পদটি সূত্র লিখি। আমরা জানি এই যে x+y হোল টু দ্য পাওয়ার n, এত এর বিস্তৃতিতে, এটা আমরা সূত্র জানি, এত এর বিস্তৃতিতে সাধারণ পদ বা n তম পদ বা r তম পদ, r+1 তম পদ, সূত্র হলো এইটা। সূত্র NC/R x⁻n - r y⁻r, এটাকে সাধারণ পদ বা r+1 তম পদ বলা হয়। এটা হলো সূত্র। x+y হোল টু দ্য পাওয়ার n এর বিস্তৃতিতে r+1 তম পদ NC/R x⁻n - r y⁻r। তাহলে আমরা এখন এখানে সূত্র লিখি। n বলতে কত আছে এখানে? 8। CR, আর মানে কত? 4। NC/R x⁻, x বলতে 3x² হোল টু দ্য পাওয়ার n-r, n মানে 8 - r মানে 4 ইন্টু y⁻r -1/2x হোল টু দ্য পাওয়ার r, আর মানে তো 4। 8C4 আর 3x² হোল টু দ্য পাওয়ার 8 - 4 মানে 4, আর মাইনাস থাকলে সবসময় এইভাবে লাগবে, -1 টু দ্য পাওয়ার 4 1/2x হোল টু দ্য পাওয়ার 4। তো আমরা এখানে সিটা একবারে ক্যালকুলেটারে দেখো এইভাবে আমরা করতে পারি।
ক্যালকুলেটারে করতে হবে। এখন আমি হাতে শেখাবো, তবে তারপরে তোমরা সিটা কম্বিনেশনটা এভাবে যাবা। কম্বিনেশন আমরা এই যে মুড ইয়া যাব 8, প্রথমে আমি 8 লিখলাম, 8, তারপরে 8, এরপরে শিফট দেব, তারপরে ভাগ দেব 8c, এরপর নিচে 4 লিখলাম, এই যে 4 হয়ে গেল 70। এই এরপর আমি হাতে হাতে দেখাবো, এটার মান মূলত 70 হয়ে গেল। আমি যদি হাতে দেখাই তাহলে বিষয়টা এমন হবে, 8c আমি এখানে একটু দেখাচ্ছি, ওইখানে আর কোশ্চেনে দেখো 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 মাইনাস 4 তার ফ্যাক্টোরিয়াল। এর সূত্র আবার এত এর বিস্তৃতিতে, এর সূত্র হলো এন, এত এর বিস্তৃতিতে এক্স প্লাস ওয়াই হোল টু দা পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, অর্থাৎ সূত্র হলো এন সি আর। এর সূত্র হলো উপরে যা আছে এন আছে, এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর আছে আর তার ফ্যাক্টোরিয়াল, উপর মাইনাস নিচ তার ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর তারপর এটি হলো সূত্র এনসিআর, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। তো ওই সূত্র মতো আমরা যদি ভাঙি তাহলে 8CR, 8 ফ্যাক্টোরিয়াল, উপরে কি আছে 8 তার ফ্যাক্টোরিয়াল, নিচে কি আছে 4 তার ফ্যাক্টোরিয়াল, এবার উপর মাইনাস নিচ অর্থাৎ 8 মাইনাস 4 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল থাকলো, নিচে 4 ফ্যাক্টোরিয়াল, আর 8 থেকে 4 বাদ দিলে 4 ফ্যাক্টোরিয়াল। 8 এখন 8 ফ্যাক্টোরিয়াল মানে কি, আবার 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 তার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এই 4 ফ্যাক্টোরিয়াল কাটে গেলে দেখো 3 দুগুণে, দেখো 3 দুগুণে 6, আর এই 6 কাটে গেলো 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে আমার কি হচ্ছে 5 7 35, 35 দুগুণে 70। এই হলো আমার ভাঙা পুরাটা। কি বুঝতে পেরেছো? আমি সেটা একবারে ক্যালকুলেটরে করলাম। 8C4 উপরে আছে 8 তার ফ্যাক্টরিয়াল, নিচে আছে 4 তার ফ্যাক্টরিয়াল, এবার উপর মাইনাস 8 মাইনাস 4 তার ফ্যাক্টরিয়াল, 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 4 ফ্যাক্টরিয়াল, 8 কে 4 বাদ দিলে 4 ফ্যাক্টরিয়াল। তো 8 ফ্যাক্টরিয়াল আর ভাঙলি 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, মানে 8 থেকে শুরু করে 1 পর্যন্ত, কিন্তু আমার 4 ফ্যাক্টরিয়াল তো নিচে আছে, কাটাকাটি যাবে বলে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল, মানে আবার 4 ফ্যাক্টরিয়াল তো আছে, এই 4 ফ্যাক্টরিয়াল একটা ভেঙে দিলাম, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 4 ফ্যাক্টরিয়াল কাটে গেল। আর এখানে দেখো সাইজ দিয়ে 8 এর কাটলি 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আর 6 কাটে গেল, তাহলে কত হচ্ছে 5 7 35 থাকলো কি 5 7 35, 35 দুগুণে 70। তা আমরা এত বড় করবো না, শেখানোর জন্য আমি জাস্ট দেখালাম। এটা ভাঙলি 70 হয়েছে, এই আমি ভেঙে দিলাম, একবারে ক্যালকুলেটরে করবা তোমরা। তাহলে এইটা আবার কিন্তু শিখা তো দরকার আছে। আমরা অনেকেই এইভাবে ক্যালকুলেটর বা শুধুমাত্র আমরা এই যে এদের লিপস্টিক লেখাপড়া যে করতেছি, এটা তোমাদের পরবর্তীতে হ্যাম্পার হবে, কারণ হাতে কলমে দুইটা সমান হারে চলতে হবে। যদি না চলো তো তুমি পৃথিবী থেকে ছিটকে যাবে। এখন হলো কম্পিটিশনের যুগ, উই লিভ ইন দ্য এজ অফ ICT or information and communication technology, so everybody should have know how to মানে কনফিডেন্স উইথ লার্ন। 3 টু দেওয়ার 4 x টু দেওয়ার 4 দুগুণে 8, ঠিক আছে, 4 দুগুণে 3 টু দেওয়ার 4 x টু দেওয়ার 8 মাইনাস 1 টু দেওয়ার 4 মানে প্লাস 1 হয়ে গেল, প্লাস 1 হয়ে গেল 1/2 টু দেওয়ার 4 ইন্টু x টু দেওয়ার 4। এই আমি ভাঙলাম, তাহলে দেখা যাক কি আসে। তাহলে 7 টু দা পাওয়ার, দেখো কত হয়, 3 টু দা 4 মানে 81, 3 টু দা 4 81, 81 সাথে 70 গুণ করি, 3 টু দা 4 আর 81 গুণ 3 টু দা 4 গুণ 3 টু দা অর্থাৎ 81 গুণ 70 সমান 5670। এটি আসছিল 5670, আর এই যে 2 টু দেওয়ার 4 মানে 16, এর নিচে 16, আর এক্স টু দা পাওয়ার এটা দিয়ে এটা কাটাকাটি করলে আরো এক্স টু দা পাওয়ার থেকে যায়, তার মানে এক্স টু দা পাওয়ার 4। এবার এটা দিয়ে এটা ভাগ, 5670 ভাগ 16 দিলে কত হয় দেখি একবার, আসে নাকি SD, না আসছে না, এটা 5670 ওইভাবে আসবে না, আমরা এমনি কাটাকাটি করে ছোট করে রাখতে পারি। সেটা কি, যদি আমরা 2 দিয়ে 4 দিয়ে কাটাকাটি করা যায়, এই হলো আমাদের উত্তর। এখন সেটা 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে
2800 2 দিয়ে কাটলি 2870 অর্ধেক 35 ডিভাইডেড বাই 8 ইন্টু এক্স টু দ্য 4। যেহেতু আমার পুরা কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করলে ওটা আবার পূর্ণ সংখ্যা শেষ। তাহলে আমরা দেখো আবার আরেকবার একটু বলি, এত এর মধ্যপথে এইটা কি সূচক, এইটা হলো জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে পদ থাকবে, পদ আবার বিজোড় হয়ে যায়, তখন একটা মধ্যপথ থাকবে। অর্থাৎ মধ্যপথটি সূত্র হলো n/2, জোড় হলে সূত্র হলো n/2 + 1 তম, n মানে তো 8/2 + 1 তম পদ, অর্থাৎ 4 + 1 তম পদ। তো সূত্র কি NCR, একটু আগে আমি লিখে দিয়েছিলাম NCR x টু দ্য পাওয়ার n - r, x বলতে 3x² n - r into y to the power r, y বলতে -1/2x whole to the power r, r বলতে 4, 8c4 3x² whole to the 8 থেকে 4 বাদ দিলে 4, আর মাইনাস থাকলে -1 to the 4, এভাবে আমরা বের করে নেব 1/2x whole to the 4। তাহলে এটা ক্যালকুলেটরে একবারে করলে 70 হয়, হাতেও করা যাবে 70, আর এটা ভেঙে দিলে 3 to the 4 x to the power 4 দুগুণে 8, x to the 4 দুগুণে 8, আর -1 to the 4 মানে +1 হয়ে যায়, +1 মাইনাসের পর জোড় বলে প্লাস হয়ে গেল, আর 1 4 গুণ 1 to the 4 করলে 1ই হয়। আর এইটা আমরা ভাঙালে 1 to the 4 মানে 1ই হয়, 2 to the 4 মানে 2 to the 4 থাকলে x to the power 4। এখন দেখি এই 3 to the 4 মানে 81, আর 70 গুণ করে 56, 70 ডিভাইডেড বাই 2 to the 4 মানে 16, আর x to the power 8 থেকে x to the 4 বিয়োগও করা যায় সূচক হিসাবে 8 - 4 দিয়ে, এই যে এইভাবে x to the power 8 - 4, তার মানে x to the 4 হয়, ওইভাবে লেখা যায়। আর কাটাকাটি করলেও হয়, 8টা x রয়েছে এখানে 4টে x, 4টে কাটি গেলে আরো 4টে থাকবে x to the 4। এখন দেখছি এটা যে আমরা যদি ভাগ দিই তাহলে পূর্ণ ভগ্নাংশ এসে যায়, ভগ্নাংশকে দশমিকই আসে, এই জন্য এটা আমরা কাটাকাটি 2 দিয়ে কাটলাম 2835, দেখো 28 দুগুণে 56, 35 দুগুণে 70, আর 8 দুগুণে 16 x to the power 4। এটাই আমাদের উত্তর, এটা হলো জোড়ের ক্ষেত্রে।